যেখানে শাসক দলের বিরুদ্ধে সেখানে মাথা ঠান্ডা রাখতে হয়, তা যত বড় বেদনাদায়ক ঘটনা হোক না কেন, জয় ছিনিয়ে আনতে মাথা ঠান্ডা রাখতেই হয়। আপনারা যখন বারবার বলছেন যে বামপন্থীরা আপনাদের আন্দোলনকে পথে চালিত করেছে, তারা আন্দোলনকে দীর্ঘায়িত করে নিজেদের ফায়দা তোলার প্রচেষ্টা করেছে, যে ডাক্তাররা লড়াইয়ের ময়দানে নেমেছিল, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, তারা ধর্নায় বসেছিল, তারাও এই অভয়াকাণ্ডকে সামনে রেখে প্রচুর টাকা তুলেছে, তাহলে তো আপনাদেরও বলতে হবে যে যাদের ছত্রছায়ায় গেলেন, যে দলের হাত ধরলেন, তাদের সিবিআই কেন শাসক দলের তদন্তে শিলমোহর দিল? তারা কেন প্রকৃত সত্য উদ্ঘাটন করলো না? তারা কেন সঠিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেল না? তারা কেন তাদের আইনজীবীদের আপনাদের সপক্ষে দাঁড় করিয়ে দিল না? আপনাদের তাদের দলে যোগদান করতে হবে, তবেই সহায়তা মিলবে। যারা কিনা হাতরস উন্নয়ন মতো ঘটনায় একই দোষে দোষীদের নির্দোষ প্রমাণের জন্য আমাদের এই বর্তমান শাসক দলের মতোই অবস্থান নিয়েছে, তাদের প্রশ্ন করতে পারবেন রাম রহিমের মতো এই কৃষ্ট শিশু নারী নির্যাতনকারী কেন সর্বোচ্চ শাস্তি হলো না? কেন বারবার প্যারোলে বেরিয়ে আসেন হাওয়া খেতে? প্রায় 22 বার তিনি প্যারোলে বেরিয়ে এসেছেন। কেন আশারাম বাবু এখনো সর্বোচ্চ শাস্তি মিলল না? এসব প্রশ্ন করতে পারবেন তো?